বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যেবারে যে মুহূর্তের খবরটির দিকে নজর রাখবো, পশ্চিম জেলার মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 6.0 আনুষ্ঠানিক উদ্বোধন হয় বেলাবর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকার ও পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য ও দায়িত্বপ্রাপ্ত পশ্চিম জেলার সিএমও সহ অন্যান্যরা। অভিযানের সময়সীমা 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। 9 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার, টেকনিক্যাল কলেজের সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের কর্মসূচি চলবে। 14 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বাড়ি বাড়ি, ইটভাট্টা, চা বাগান, আরবান বস্তি, প্রাইভেট কোচিং ইনস্টিটিউশন ইত্যাদি জায়গাগুলোতে। 19 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত স্পেশাল গ্রাম সভা অনুষ্ঠিত হবে, সেখানে মাতৃদুগ্ধ পানের উপযোগিতা সম্পর্কে সচেতনতা করা হবে এবং কিশোরীদের যাতে বিবাহ না হয় সে বিষয়ে প্রচার প্রসার করা হবে। মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের পঞ্চম পর্যায়ে গোটা রাজ্যের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলা সাফল্যের সঙ্গে সর্বোচ্চ অ্যাচিভমেন্ট আনতে পেরেছে বলে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম ত্রিপুরা জেলাকে কেট পারফর্মিং জেলা হিসেবে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেছেন। 8 ফেব্রুয়ারি বিশালগড়ে অনুষ্ঠিত হওয়া রাজ্যভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মান অর্পণ করা হয়েছে বলে জানানো হয় তাদের তরফে। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর সুস্থ শৈশব প্রোগ্রামের সুবিধাভোগী 0 থেকে 19 বছর বয়স পর্যন্ত শিশু কিশোর কিশোরী সকলেই এই প্রোগ্রামের সুবিধাভোগী হবেন। এই কর্মসূচিতে যে সুবিধাগুলো বা বেনিফিটগুলো সুবিধাভোগীদের কাছে পৌঁছানো হবে সেগুলো হলো কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো, আয়রন ফলিক অ্যাসিডের পরিপূরক প্রদান করা, টিটেনাস ডিপথেরিয়া টিকা 10 বছর এবং 16 বছরের কিশোর কিশোরীদের দেওয়া, ভিটামিন এ এর পরিপূরক ডোজ দেওয়া, 5 বছরের নিচে সকল শিশুদের একটি করে ওআরএস প্রদান করা সহ ডায়রিতে আক্রান্ত বাচ্চাদের ওআরএস এবং জিঙ্ক প্রদান করা। এছাড়া ছোট শিশুরা ফুসফুসের সংক্রমণে আক্রান্ত কিনা সেটা নিরূপণ করা হবে এবং আক্রান্ত বাচ্চাদের রেফার করা হবে। আশা কর্মীরা বাড়ি বাড়ি ভিজিটের সময় 45 দিনের নিচের বয়সের বাচ্চাদের পরীক্ষা নিরীক্ষা করবে, তাদের কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা যাচাই করা হবে এবং 15 মাসের নিচের বয়সের বাচ্চাদের কারোর কোনো সমস্যা আছে কিনা সেটা নিরূপণ করবে এবং প্রয়োজন ভিত্তিতে তাদের রেফারও করা হবে। এই সময় মিজলেস, রুবেলা ও পোলিও রোগের কোনো ধরনের লক্ষণ কারোর মধ্যে থাকলে তাদের নাম নথিভুক্ত করে তাদের স্যাম্পল কালেকশনের ব্যবস্থাও করা হবে। এই কর্মসূচিতে যারা মুখ্য ভূমিকা পালন করে থাকেন স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকা, অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি দিদিমণি, কমিউনিটিতে আশা দিদিমণিরা এবং চা বাগান, ইটভাট্টা, কলেজ, প্রাইভেট ইনস্টিটিউশনের যে সমস্ত জায়গাতে এএনএম, এমপিডব্লিউ এবং সিএইচও মূলত কাজগুলোকে সম্পন্ন করবেন। কর্মসূচির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 2,69,388 জনকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে, 64,413 জন শিশুকে আয়রন ফলিক অ্যাসিডের সিরাপ প্রদান করা হবে, 65,731 জন শিশুকে গোলাপি রঙের আয়রন ফলিক অ্যাসিডের ট্যাবলেট দেওয়া হবে, 1,17,702 জন শিশুকে নীল রঙের আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট প্রদান করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পোষণ অভিযানের অন্তর্গত 60,857 জন শিশুকে ওজন এবং বৃদ্ধি পরিমাপ করে পোষণ ট্রেকার এন্ট্রি দেওয়া হবে, 63,766 জন শিশুকে ওআরএস প্রদান করা হবে, 7,286 জন শিশুকে টিরি-10 এবং 7,135 জন শিশুকে ID-16 টিকাকরণ লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 1,440 জন আশাকর্মী, 1,754 জন অঙ্গনওয়াড়ি কর্মী এই কাজে নিযুক্ত থাকবেন বলে জানা গেছে। 625 সংখ্যক গভর্নমেন্ট স্কুলে, 188 সংখ্যক প্রাইভেট স্কুলে এই কর্মসূচি পালন করা হবে। প্রশিক্ষণ প্রদান কর্মসূচিতে সফলভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি পিএইচসি, সিএইচসি, ইউপিএইচসি থেকে আগত নোডাল অফিসারদের জেলা অফিসে প্রশিক্ষণ করা হয়েছে বলে জানানো হয়েছে। শুনবো কি বলেছেন আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন। সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর 0 থেকে 19 বছর বয়স পর্যন্ত যে অভিযান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একজন ডক্টর ছিলেন, উনি সেই দিশায় সেই অভিযান সারা ত্রিপুরা ব্যাপী চলবে
9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি 14 দিন যাবৎ এই প্রোগ্রাম চলবে। আজকে এখানে আমাদের বেলাবর স্কুলের যে প্রধান শিক্ষক উপস্থিত আছেন এবং ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত, সবাই প্রতি রইল আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এখানে সত্যি খুবই ভালো লেগেছে। বিশেষ বিশেষ যে রোগের এখানে টিটেনাস, ডিপথেরিয়া টিকাকরণ কর্মসূচি, আয়রন ফলে অ্যাসিড পরিপূরক, মাতৃদুগ্ধ বিষয়ে সচেতনতা, HbNc ও HbYc, ভিটামিন এ পরিপূরক, পোষণ অভিযান, কিশোরী বিবাহ ও গর্ভাবস্থা প্রতিরোধ, এগুলি বিভিন্ন কর্মসূচি এখানে নেওয়া হয়েছে। প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যারা আজকে এখানে শিশুরা উপস্থিত হয়েছে, আজকে তারা শিশু, আগামী দিন তারা দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ। তাই সেই দিশাই আমাদের মুখ্যমন্ত্রী সেগুলি পালন করে চলেছেন। সুস্থভাবে যদি আমাদের শিশুরা বেড়ে না ওঠে, তাহলে ভবিষ্যতেও তারা কোনো কাজে লাগবে না। তাই সেই দিশায় তিনি এই চিন্তাধারা নিয়েছেন এবং 14 দিন যাবৎ চলবে সেগুলি। আশা করি আমাদের যেখানে হেলথ সেন্টারে যারা উপস্থিত আছেন, এবং আমরা দেখেছি কোভিড চলাকালীন সময়ে আমাদের যারা আশাকর্মী বোনেরা আছেন এবং আমাদের যারা চিকিৎসকরা আছেন, বাড়ি বাড়ি গিয়ে তারা ওই সময়ে এগুলি টিকা এবং ট্যাবলেট বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে এসেছেন। তাদের যে স্বাস্থ্যের কথা চিন্তা না করে, আমরা তখন বয়ে ঘর থেকে বেরোতাম না, ওনারা ঠিকই বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন ওনাদের জীবনের কথা চিন্তা না করে। তাই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই হাততালি দিয়ে ওনাদের জন্য একটু ধন্যবাদ জ্ঞাপন করবেন। আমি শুধু বলতে চাই, যারা আপনারা শুনলেন বিধায়িকা মীনা রানী সরকারের বক্তব্য। তিনি একেবারে স্পষ্টভাবেই বললেন যে সুযোগ সুবিধাগুলো যাদের যেভাবে পৌঁছে দেওয়া উচিত সেভাবেই দপ্তর সেগুলোকে পৌঁছে দেবেন। এবং পশ্চিম জেলায় মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের আজকের এই অনুষ্ঠানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে নজর রাখা হয়েছে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।